বর্তমান উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, তিনি যে বললেন যে সবকিছু ভাগ বাটোয়ারা হয়ে গেছে, কোনো মানে তিনি একজন তথ্য উপদেষ্টা, তিনি গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড খ্যাত তথ্য উপদেষ্টা, তিনি যখন এই কথাটা বলছেন, এটির কি কোনো প্রতিবাদ বা কেউ কি করছেন যে আসলে না এটি ভুল তথ্য, জনাব ডক্টর জাহিদুর রহমান দেখেছেন এরকম খুব শক্ত প্রতিবাদ, নাকি এটা আচ্ছা, একরকম এটা অ্যাকনলেজ আসছে করে তার নেওয়া? আগে আপসিনের প্রশ্ন আসে। বিএনপি এই মুহূর্তে খুবই ডেলিকেট একটা সিচুয়েশনে আছে। বিএনপি সম্ভবত এরকম ডেলিকেট সিচুয়েশন আগে কোনোদিন ছিল না। ধরুন, যখন নির্বাচনের ডেট দিচ্ছে না, বিএনপি কি মাঠে নেমে সারা দেশের কয়েকটা বড় শহর অবরোধ করে নির্বাচনের ডেট দিতে পারতো না? খুব ভালোভাবে পারতো। কিন্তু সমস্যা হচ্ছে এই যে বিএনপি কতটুকু বল প্রয়োগ করবে, কতটুকু চাপ প্রয়োগ করবে, সেটা নিয়ে তার নিজের মধ্যে কনফিউশন আছে। এটা আমার ধারণা একজন অ্যানালিস্ট হিসাবে। কারণ এই সরকার ফেল করে ফেললে আবার দেশের নির্বাচনটাই আনসার্টেইন হয়ে যেতে পারে। কারণ দেশে বহু লোকজন এসব খেলার জন্য বসে আছে, ডক্টর ইউনূসকে সরিয়ে ফেলে এখানে অমুককে বসাবেন, তমুককে বসাবেন, অথবা একজন ভিন্ন জেনারেলকে এনে একটা মিলিটারি ইন্টারভেনশন করাবেন। বাস্তব হবে কিনা ডিফারেন্ট ডিবেট, কিন্তু একটা কেওস এবং এই সরকারকে সরিয়ে ফেলে এরকম একটা কিছু চেষ্টা তাদের থাকে। ডক্টর ইউনূসের যাবতীয় ব্যর্থতা যদি থাকে, অন্তত গত কয়েকদিনে আমরা দেখবো, গত কয়েক মাসে তিনি নির্বাচনের পক্ষে, ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে খুব টাফ ভাবে দাঁড়িয়েছেন। তো ডক্টর ইউনূসের সমালোচনা যেমন করতে হবে, একই সাথে ডক্টর ইউনূসকে এত বেশি বিপদে ফেলা যাবে না যে তাকে চলে যেতে হবে ধরনের পরিস্থিতি তৈরি হয়। সো বিএনপি খুবই ডেলিকেট একটা জায়গায় এই মুহূর্তে আছে, সেজন্য সে অনেক কিছু করে উঠতে পারবে না। নাম্বার টু হচ্ছে, আপনি যে কথাটা বললেন মাহফুজ আলমের বক্তব্য, হুম, হুম। আমি মনে করি আসলে এই বক্তব্যটার মধ্যে সেই অর্থে তেমন কোনো মেজর নেগেটিভ কিছু নাই। নেগেটিভ কিছু নাই, কারণ হলো আওয়ামী লীগকে যদি সরাতে হয়, আওয়ামী লীগের সাথে খুবই বেশি কানেক্টেড লোকজনকে যদি সরাতে হয়, তাহলে যারা উঁচু পর্যায়গুলোতে যাবেন, তার মানে হলো 2008-9 সালের আগের দিকে যাদের রিক্রুটমেন্ট হয়েছে, তো ওর মধ্যে আপনি আসলে খুঁজে আনতে গেলে দিনের শেষে এই ধরনের মানুষগুলোই থাকবে যারা বিএনপি বা জামায়াত ইসলামী করেন। তখন তার এনসিপি হুম। ছিল না। তো কিন্তু আমার এরকম তো ধারণা খুঁজে হচ্ছে, এনে আসলে বিএনপি বা জামাতপন্থী হয়ে গেছে, তাদের মধ্যে খুঁজে এনে দেখা গেছে তারা বিএনপি জামাতপন্থী, এমনটা না। তিনি বলছেন চোখের সামনে ভাগ বাটোয়ারা হয়ে গেছে, মানে ভাগ বাটোয়ারা করার জন্যই করা হয়েছে। আমি ঠিক জানি না। হ্যাঁ, এমনি এটা সত্য, প্রশাসনে হয়েছে। এবং জনাব মাহফুজ আলম যেটা বলেন নাই, এনসিপিরও বিরাট একটা ভাগ ছিল। এনসিপির নিজের দল ছিল না। আমি একটা প্রশ্ন তাহলে মানে মাহফুজ আলমকে করতাম। ধরুন, আমরা সবাই ভালো মতো জানি শেখ হাসিনার সময়ে একজন সচিবও কি ছিলেন যিনি শেখ হাসিনার স্নেহধন্য বা কৃপাধন্য হন নাই? শেখ হাসিনাকে ব্লাইন্ডলি সাপোর্ট না করে কারো পক্ষে সচিব হওয়া সম্ভব ছিল? প্রথম দিন চোখ বন্ধ করে সব সচিবকে আপনার বাদ দিয়ে দেওয়া দরকার ছিল। এমনকি আপনি চাকরিচ্যুত করতে পারেন। সরকারি চাকরি আইনে চাকরির বয়স 25 বছর হলে আপনি তাদেরকে চাকরি থেকে সরিয়ে দিতে পারেন, একদম একজনও চাকরিতে থাকবে না। হয়নি তো। আলাপ আছে এনসিপি এবং স্টুডেন্টরা, তাদের সাথে প্রচুর ডিল টিল হয়ে সেই সচিবরা রয়ে গেছে। তো সবার স্টেক আছে এই সময়, সবাই তার তার লোক রাখার চেষ্টা করেছে আমি মনে করি। হ্যাঁ, বিএনপি করেছে, জামাত করেছে, এমনকি এনসিপি এবং স্টুডেন্টরা, তখন এনসিপি হয়নি, স্টুডেন্টরা সেই চেষ্টা করেছেন। তাদেরও প্রচুর লোক আছে। হুম, মানে সবারই ভাগ বাটোয়ারার কথা আছে। যারা মোস্তাফিজ, আপনি আসলে এই বক্তব্য কিভাবে দেখছেন? ভাগ বাটোয়ারা হয়েছে, এটি বিএনপি জামাত নিজেরাও অভিযোগ করেন। এই অভিযোগটা করেছিলেন যখন নাহিদ ইসলাম মন্ত্রী ছিলেন, মানে উপদেষ্টা ছিলেন, আসিফ মাহমুদ তিনিও করেছেন, এখন মাহফুজ আলম বলছেন একদম ভাগ বাটোয়ারা হয়েছে, চোখের সামনে ভাগ বাটোয়ারা হয়েছে। কিভাবে দেখছেন, এবং এর বিরুদ্ধে কোনো অবস্থান নাই কেন? অ্যাকনলেজ করে নিচ্ছেন সবাই? মানে এটা ছাড়া তো আসলে উপায় মানে বিকল্প কি ছিল? মানে আপনি ধরেন, যদি এই ফ্যাসিবাদের সহযোগী বলেন, ধরেন সচিবরা একটা দায়িত্ব পালন করছে, অতিরিক্ত সচিবরা কি করেনি? জয়েন্ট সেক্রেটারিরা করেনি? ডেপুটি সেক্রেটারিরা করেনি? ডেপুটি সেক্রেটারিরা তো ডিসি হিসেবেই ছিল। তারপরে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি করেনি? তারা তো ইওনো হিসেবে ছিল। তা আপনি মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি এবং সেক্রেটারি, এই পুরো 15 বছরে কিন্তু এই তাদের উত্থান এবং অনেকের নিয়োগ। তো আপনি এত মানে ধাপগুলি আপনি সরাই দিয়ে ফ্যাসিবাদ মুক্ত কিভাবে করবেন? প্রশাসন ওই জায়গাগুলোতে কে বসবে? শুধু তো প্রশাসন না, মানে পুলিশ থেকে শুরু করে আপনি বিভিন্ন বাহিনী থেকে শুরু করে আপনি, তো যদি ইয়ে হয় তাহলে ওই মেজর থেকে শুরু করে একদম উপর পর্যন্ত ছেড়ে ফেলতে হয়। তাহলে তো একটা একটা পঙ্গু আপনার মানে পুলিশ প্রশাসন, সেনাবাহিনী সবকিছুই তো পঙ্গু হয়ে যায়। এটার বিকল্প কি ছিল? মানে আপনি মানে এটা তো কম্বল বাঁচতে গেলে তো মানে লোম বাঁচতে গেলে বলেন না, কম্বলই তো থাকে না। তো এরকম একটা অবস্থা ছিল। তো 15টা বছর মাথায় রাখা দরকার, এক হুম। যুগেরও বেশি সময় ধরে, এই এক যুগের বেশি সময় ধরে এই
শেখ হাসিনার শাসন আমলেই সবাই নিয়োগ হয়েছে, বদলি হয়েছে, পোস্টিং হয়েছে, সুবিধাজনক অনেকগুলি জায়গা তারা আসছে। এগুলিকে বাদ দিয়ে আপনি কিভাবে পারবেন? পারা সম্ভব হয়নি। যার কারণে হয়েছে কি, এই প্রশাসনটাই যেহেতু একটা সুবিধাবাদিতার ভিত্তিতে তারা গড়ে উঠছে, তো যখনই রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, তখন ওই যে বলে না, গুপ্ত সবাই, ও না, ও তো আসলে ও ছিল জামাতের, কিন্তু কি করবে, আওয়ামী লীগের কারণে চুপ করেছিল, আচ্ছা সে আমার। ও ছিল আসলে বিএনপির, কিন্তু ও তো আসলে একটু মানে দেখাইতে হয়েছে যে আওয়ামী লীগ, সুতরাং ওকে। এইভাবেই তো ভাগ বাটোয়ারা হয়েছে। এখানে নীতি নৈতিকতা, ওই আদর্শ, ওই চেতনা, এটা তো আর দেখেন, এটা তো মানে বিপ্লব হয়নি, এটা একটা গণঅভ্যুত্থান হয়েছে, একটা চাপের মুখে পড়ে গেছে। এখন সুশীলা কালকে কি করবেন? আপনি নেপালের কথাটা চিন্তা করেন তো, সব বাদ দেবে। সে বলছে ভাই আমি এটা পারবো না, নির্বাচন হোক, ওই নির্বাচিত পার্লামেন্ট সব করবে, আমি এখন সংবিধানে হাত দেবো না। তাদের হলো সবচেয়ে বড় সমস্যা সম্ভবত পিয়ার, যে পিয়ার বারবার ঘন ঘন 17 বছরে 13 বার সরকার পরিবর্তন হয়, তো বলছে যে নির্বাচিত সরকার করুক। তো এখন এই আপনি 15 বছরের এই জঙ্গল যদি আপনি সাফ করেন, তাহলে তো কেউ নেই। ওই জায়গাটা কারা পূরণ করবে? এটার কোনো বিকল্প কোনো প্রস্তাব আসে নাই। যার জন্য আপনি কি পুলিশ সব বাদ দিচ্ছেন? এখন কি মনে করেন যে যারা এসপি ওসি হিসেবে বিভিন্ন জায়গায় আছে, তারা কি কোনো মানে আওয়ামী লীগ আমলে কি সুবিধাবাদী না? সুবিধাভোগী জায়গাগুলো তো করেনি। তারা কি লাঠির বাড়ি মারে নাই? মারছে তো। তা আপনি মানে কি তখন করবেন? গুপ্ত ছিল, তাদের গুপ্ত কাজই হিসেবে তো তাই। জামাত বা বিএনপির লোক ছিল, এখন গুপ্ত হ্যাঁ, হয়ে আওয়ামী তো লীগের লোক এখন থাকবে। মনে করেন এই আমলে মনে করেন এখন মানে বিএনপি আসলো বা জামাত আসলো, তারা 15টা বছর থেকে গেল, তারপরে যদি আওয়ামী লীগ আসে তখন কি করবে? সে কিছু করার নেই। তখন মানে তখন সব সাফ করতে গেলে তো তখন প্রশাসন চলবে না, পুলিশ চলবে না, থানা চলবে না। এখন কার্যত সেই রকম রদ বদল করতে করতে তো প্রশাসন, পুলিশ, থানা মানে তারা তো অকার্যকর, সেগুলি তো কাজ করছে না। তারপরেও আপনি আরো সরাবেন, তাহলে কে বলবে? কি ওই জায়গাটা মানে সচিবের কাজ বিকল্প তো ছিল না, আমি বুঝি না। এরকমটাই হবার কারণ কথা আমি ছিল। মনে করেন আমি খুব মানে হাসিনা বিরোধী লোক, কিন্তু আমি তো প্রশাসন বুঝি না, আমি তো সাংবাদিকতা বুঝি। আমাকে নিয়ে বসাবেন, কোথা থেকে আনবেন? আমদানি করবেন কোথা থেকে? বিদেশ থেকে? জাতিসংঘ বলবেন, প্রস্তাব পাশ করবেন যে বাংলাদেশে আপদকালীন এই অবস্থায় ডেপুটি সেক্রেটারি থেকে সেক্রেটারি পর্যন্ত লোক দেন, এরকম 10,000 লোক দেন, আমরা বসাই। হুম। এটা তো মানে সম্ভব। এটাই আসলে বিকল্প, খুব বিকল্প ছিল না, বিকল্প সেটি ছিল। একটা বক্তব্য স্পষ্ট হচ্ছে। কিন্তু আরেকটা বিষয় আসি, মাহফুজ আলম বলছেন যে 2 মাস ধরে তিনি আসলে গদি হারানোর ভয়ে আছেন, কখন নেমে যায় সেই বিষয়টা। 2 মাস ধরে কি হলো ঠিক ডাক্তার জাহিদুর রহমান সেটি বুঝতে পারছেন? 2 মাসে কি হলো যে 2 মাস ধরে তিনি এই শঙ্কায় আছেন যে কখন গদি থেকে নেমে যায়?